বাবাজিরা একটু দিলটা নরম করে দেন। হযরত আলকামার সঙ্গে সঙ্গে তার মায়ের কাছে যে পায়ে হাতে ধরে, এরপরও ক্ষমা করে না। বিশ্বনবীজি হযরত আবু বকরকে যখন যেতে বললেন, হযরত আবু বকর দৌড় একটা মারলেন। হযরত আলকামার মা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে দিয়ে বলে, ওগো নবীজি, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর ময়দানে বহু মা আছে, আপন ভাইকে আপন ভাই খুন করে দিয়েছে। এরপর মায়ের কাছে যখন পুলিশে অফিসারেরা বলে আপনার সন্তানকে ফাঁসি দেওয়া হবে, মা বলে দরকার নেই, দরকার নেই, আমার একটা সন্তান গেছে, আমি আর একটা সন্তানকে আমার কোল খালি করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, এই পৃথিবীর ময়দানে বহু মা জননী এরকম আছে না নেই? ওই মাকে কারা কষ্ট দিয়ে আজকের মাহফিলে এসেছো? ওই মাকে কোন মাকে গালি দিয়ে আজকের এই মাহফিলে এসেছো? কোন যুবক, কোন বৃদ্ধ বাবাজি? অনেকে বলেন হুজুর আমার মা তো 40 বছর আগে মরে গেছে, মায়ের কাছে ক্ষমা চাওয়ার মতো সুযোগ পাই নাই হুজুর। আমার বাবা মরে গেছে 20 বছর আগে, আমি হুজুর ক্ষমা চাওয়ার মতো চান্স পাই নাই হুজুর, আমি কি করতে পারি? অনেক এরকম বৃদ্ধ বাবাজিরা আছে না নেই? আমার বাবাজিরা একটু লক্ষ্য করে দেখেন, ওই মা যেদিন মরে যাবে সেই দিন চোখের পানিগুলি ফেলতে ফেলতে যাবেন। এরপর মা জননী আর কথা বলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা যেদিন মরে যাবে, বাবার খাটলি ধরে হাউমাউ করে কান্না করতে করতে কবরের পাশে নিয়ে যাবেন। বাবার কথা বলবে না, চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাবে। সেই দিন আর কান্না করে কি কোনো লাভ হবে? আরো জোরে বলেন। সেই দিন চোখের পানি ফেলতে ফেলতে আপনি যদি পাগল হয়ে যান, সেই দিন আর লাভ হবে না। এই জন্য যুবক ভাইয়েরা যারা আছেন, যাদের মা বাবা বেঁচে আছে, আজকে রাত্রি বেলা যে মায়ের পায়ে ধরে হাতে ধরে ক্ষমা চাইবেন। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাসূলকে ভোলা যাবে? আরো জোরে বলেন। জীবন দিয়ে দিতে রাজি আছি মুসলমান, নবীজিকে ভোলা যেতে আমরা রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কল্লা দিয়ে দিতে রাজি আছে মুসলমান, আমার নবীজিকে নিয়ে যারা কটূক্তি করবে, যারা ব্যঙ্গ করবে, তাদেরকে আমরা বাংলার জমিনে ঠাঁই দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, সেই নবীকে নিয়ে কটূক্তি করলে আমরা মুসলমান ঠিক থাকতে পারি? আরো জোরে বলেন। সেই নবীকে নিয়ে যারা কটূক্তি করে বাংলার জমিনে আমরা তাদেরকে ঠাঁই দিতে চাই না। কথা বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জান্নাতের বাগানে এত সুন্দর করে আসার, আমাকে বসার এবং আপনাদেরকে সে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ পাকের প্রতি শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত তাজদার মদিনা আকে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাশীপুর দক্ষিণ পাড়া আল হেরা জামে মসজিদের উদ্যোগে 11 ডিসেম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন রোজ সোমবার আজকে রাতকে কবুল করে আমাদের মাঝে সভাপতি জনাব মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ঠান্ডু, আকন্দ সভাপতি অত্র মসজিদ, সহসভাপতি হাফেজ মাওলানা জুবায়ের ইসলাম খতিব অত্র মসজিদ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালেক আকন্দ, সাবেক ইউপি সদস্য মোকামতলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন, দীর্ঘ হায়াত দান করুন, সকলে পড়ি আমিন। আজকের প্রধান আকর্ষণ আমার কলিজার টুকরা বড় ভাই
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আনজারুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ভাইকে খুব দ্রুত আপনাদের সামনে আনার ব্যবস্থা করে দেন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর ময়দানে সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের জান্নাতের বাগানে ছাঁটাই বাছাই করে যে নিয়ে আসছেন, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। যদি হয়ে থাকেন খুশি আওয়াজ দিবেন বেশি বেশি, পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা তো টেনশনে আছেন, আমি বুঝতে পারতেছি যে হুজুর ছোট কাজ কি করবে এখন, টেনশনে আছেন না? ছোট মরিচের আরো জোরে বলেন। ছোট মরিচ কোন দিকে থাকে আরো জোরে বলেন তো দেখি। উপর দিকে। কেউ টেনশন নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আজকে আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ময়দানে বহু মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কি চায় আমার একটা বান্দা জাহান্নামে যাক? আরো জোরে বলেন। আল্লাহ বলে, বান্দা তোকে কত দয়া করে মায়া করে আমি আল্লাহ বানিয়েছি, তুই যদি গবেষণা করে দেখতি বান্দা তুই আমার পথ ছেড়ে ওই ইহুদিদের পথে যেতি না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত দয়া করে মায়া করে বানিয়েছি। বান্দা একবার যদি তুমি এই আহসানের দিকে লক্ষ্য করে দেখো, হে বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ আহসান দিয়ে বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। বান্দা আমি চাইলে আহসান আমি গরু ছাগলকে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাদেরকে দেই নাই। আমি আল্লাহ তোকে দয়া করে দিয়েছি। এবার বলবেন হুজুর আহসান আবার কি জিনিস জানা দরকার আছে না নেই? আর জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, হে বান্দা বান্দিরা, আহসান শব্দের অর্থ বান্দা তোকে সুন্দর যদি আমি আল্লাহ সৃষ্টি করেছি। এখন আপনি টেনশনে আছেন, হুজুর কুত্তার সাথে কুত্তার মিল আছে, ছাগলের সাথে ছাগলের মিল আছে। এই ময়দানে বহু মানুষ বসে আছেন, আচ্ছা বলেন তো দেখি কারো চেহারার সাথে কারো মিল আছে? আল্লাহ বলে, বান্দা তোকে এত দয়া করে বানিয়েছি, এত মায়া করে বানিয়েছি। বান্দারে তুই যদি জানতি বান্দা তুই আমার কাছে মাথা নত করতি, তুই মাজারে যেতি না। কথা বলো। এই পৃথিবীর ময়দানে বহু মাজার আছে, বাবার বামে সিজদা দেয়, আছে না নাই? আপনাদের পাশে আছে, আমি তো গেছি সে জায়গাতে। নাম ধরে বলার কোনো কায়দা নেই, না হলে চাকরি থাকবে না। কথা বললে কেন? শুধু ইশারাতে বলে গেলাম, যারা মাজারের নামে ভণ্ডামি চালিয়ে যাচ্ছে পৃথিবীর ময়দানে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা তোকে আহসান দিয়ে বানিয়েছি। আমি আল্লাহ কুত্তাকেও বানাই নাই, আমি আল্লাহ মানুষকে আহসান দিয়েছি। এই আহসানের সম্মান যদি তুমি টিকিয়ে রাখতে চাও, বাবার নামে সেজদা দিয়ে তুমি তোমার সন্তান পাবে না। সন্তান যদি পেতে হয় আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিতে পারি। আল্লাহু আকবার বলবেন না? এই পৃথিবীর ময়দানে বহু মানুষ আহসান দিয়ে আল্লাহ বানিয়েছে, বান্দা নিজেই জানে না। বান্দা বাবার পায়ে সেজদা দিয়ে বলে, বাবা তুমি ছাড়া আমার আর কেউ নেই। আছে না রে? আচ্ছা মুসলমান, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহসান দিয়ে বান্দাকে সৃষ্টি করলেন, আল্লাহ কি বিপদে পড়েছেন বানিয়ে? আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি ইনসান, হে বান্দা তোকে আমি সৃষ্টি করার আগে ওয়ামা খলাকতুল জিন্না, আমি আল্লাহ একটা জাতিকে সৃষ্টি করেছিলাম। সে জাতির নাম কি? আরো জোরে বলেন। জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম, তারা আমার সাথে নাফরমানি করেছে, বেঈমানি করেছে, শিরিক করেছে, মারামারি করেছে, জুলুম করেছে। আমি আল্লাহ অসহ্য হয়ে তাদেরকে বিতাড়িত করেছি। হে বান্দা তুমি জেনে রাখো, শুনে রাখো, এই পৃথিবীর ময়দানে তোমাকেও আমি আল্লাহ এত দয়া করে মায়া করে বান্দা পাঠিয়েছি। বান্দারে তুমি যদি আমার সাথে যদি দুই নম্বরই করো, কিয়ামতের ময়দানে নয় বান্দা কবরে আসতে দেরি, সলিমুদ্দিনের মতো করে ফাটাতে দেরি করব না। কথা বলেন। এজন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোকে আহসান দিয়ে বানিয়েছি, এত সৌন্দর্য করে আমি আল্লাহ তোকে বানিয়েছি, বান্দা তুই ভাবতেই তুই টেনশনে পড়ে যাবি। আচ্ছা বলেন তো দেখি, আমাদের পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করবেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা এদিকে আসো, তোমাদের সাথে একটু পরামর্শ আছে। ফেরেশতারা বলল, কি বলবেন বলেন। আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় আমি একটা খলিফা সৃষ্টি করতে চাই। লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহু আকবার বলবেন না? আমি একটা ইনসান, আমি খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা সঙ্গে সঙ্গে ডাক দেয়, বলল রব্বুল আলামিন কোনো প্রয়োজন নেই, আমরাই তো আছি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো আছি, কি দরকার? এই যে আজকে আপনি আমি এই পৃথিবীর ময়দানে কত আনন্দ, হাসি তামাশা, রং তামাশা করে দুনিয়ার এই সময়টাকে কাটিয়ে দিচ্ছি, মনে হয় সারা জীবন বেঁচে থাকবেন। আরো জোরে বলেন। আপনার দাদার দিকে খেয়াল করে দেখেন, টের পাচ্ছে কবরে। কথা বল না কেন? মুরব্বী টেনশনে আছে, আর একবার যদি দুনিয়াতে যেতে পারতাম, জমি জায়গা টাকা পয়সা সব মাদ্রাসা মসজিদে দিয়ে দিতাম। কথা বলেন। আজকে আমরা দুনিয়াতে বেঁচে থাকে, হুজুরেরা যখন যায় বা কোনো মাদ্রাসা তলবে এলেম যখন কেউ যায়, কয় হুজুর তো টাকা নেই, ধান এবার ভালো হয় নাই, অজুহাত দেন কি দেন না? আর হুজুরে বলেন, আল্লাহ বলল, হে ফেরেশতারা আমি একটা খলিফা সৃষ্টি করতে চাই, তারা আমার ইবাদত করবে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাক দেয়, বলল রব্বুল আলামিন কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি যা জানি, নিশ্চয় আমি আল্লাহ যা জানি, মা লা তা'লামুন তোমরা তা জানো না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি করতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কি আমাদেরকে বানিয়ে কি বিপদে পড়েছে? আর জোরে বলেন। তাহলে আপনি আল্লাহর কাছে কেন চান না, বাবার কাছে কেন চান? হুজুর এদিকে তার বলিয়েন না, এ তো বেকায়দায় চলে গেলেন। এ কথা বলেন। হক কথা বলতে হবে, এতে জীবন দিয়ে দিতে রাজি আছি। কেননা হক কথাগুলি আজকে মানুষ না জানার কারণে হুদাই বাবার কাছে সেজদা দিয়ে পায়ের নখ চেটে চেটে বাবার কাছে কেন্দে বাবাকে মুরগ খাওয়ায়ে বাড়ি ফকির হয়ে গেছে। আছে না নে? আরে মা বাপ ভাত পায় না, বাবাকে নিয়ে যে মুরগের রান খাওয়ায়। আছে না নাই? এসব ভণ্ডামি বাদ দেওয়া দরকার। আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ এত দয়া করে মায়া করে বানালেন, আর আল্লাহ বড় টেনশনে আছেন, আর আপনি খুব খুশিতে চলতেছেন। এজন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করে এত মায়া করে বানালেন, সে আল্লাহর শুকর আদায় করা দরকার। আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দেখেন বাবা আদমকে বানাতে গিয়ে কত পরিমাণ কষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে বানাতে গিয়ে কত পরিমাণ কষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা জিবরাইল এদিকে আসো। জিবরাইল আল্লাহর কাছে এসে বললেন, রব্বুল আলামিন কি ব্যাপার, কি বলতে চান? কয় যাও অমুক জায়গা থেকে সুন্দর করে মাটি নিয়ে আসো। কি নিয়ে আসার জন্য বলেন? জিবরাইল গেলেন, ইসরাফিল গেলেন, মিকাইল গেলেন, তিনজন। কয়জন? আরো জোরে বলেন। ওলামা ইকরাম আছেন, যদি কোনো ভুল হয় একটু বলবেন। তিনজন গেছেন। কয়জন? আরো জোরে বলেন। তিনজন মাটি নেওয়ার জন্য গেলেন। সবাই একে একে ফিরে চলে আসলেন। আচ্ছা বলেন তো দেখি, মাটি কি খুশি ছিলেন? আরো জোরে বলেন। মাটি চিৎকার পেরে পেরে কান্না করে করে বলতেছে, ও জিবরাইল আমাকে তুমি নিয়ে যেও না, কেননা এই মানুষগুলি যারা হবে তারা আমার মাটি থেকে হবে, কিন্তু আমার উপর তারা জুলুম করবে, আমাকে কাটবে, আমার উপর তারা রাত খাইবে, আমার উপর জ্বলবে, আমার উপর পাকা রোড বানাবে, বিশাল বড় বড় ট্রেনের রাস্তা বানাবে। কথা বলেন। বাস্তব হচ্ছে কি হচ্ছে না?
জিব্রাইল দয়ালু একজন মানুষ চলে গেলেন, ইসরাফিলও চলে গেলেন, মিকাইলও চলে গেলেন। এখন আল্লাহ মনে মনে চিন্তা করলেন কি করা যায়, কাক দিয়ে কাজ করা যায়। আচ্ছা বলেন তো দেখি, আপনার বাড়িতে একজন কর্মচারী আছে, তাকে আপনি অর্ডার করলেন, সে পারে নাই, ব্যর্থ, আপনি টেনশনে পড়ে যাবেন কি যাবেন না? আরো জোরে বলেন। আপনি এখন মনে মনে চিন্তা করবেন যে পারবে তাকে আমার লাগবে, কথা বলেন। আল্লাহ মনে মনে একটা সিদ্ধান্ত নিল, এই কাজটা কাকে দিয়ে করা যায়। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে দিয়ে করাইছিলেন? আজরাইলকে। মারহাবা, আরো জোরে বলেন। আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়ে বলল, হে আজরাইল, যাও যাও তুমি মাটিগুলি নিয়ে আসো। আজরাইল তো অর্ডার পাওয়াতে খুশি, দৌড় মেরে চলে গেলেন। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা থাবা মেরেছে, একটা খামসি মেরেছে। 40 মন কেদা নিয়ে আল্লাহর দরবারে হাজির। কত মন? আরো জোরে বলেন। 40 মন। কোন কোন হাদিসে এসেছে 35 মন। 40 মন একটা খামসি দিয়ে মাটি নিয়ে এসে আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হে আজরাইল, তোকে আর একটা দায়িত্ব দেওয়া যায়, সেটার নাম হচ্ছে জান কবজ। আল্লাহু আকবার বলবেন না? আজরাইল কয়, আল্লাহ আমি সব করতে পারি, কিন্তু ওই দায়িত্ব আমি নিতে রাজি নেই। কয়, আল্লাহ কি ব্যাপার, আপনি কেন আমাকে দায়িত্ব দিতে চাইলেন? আজরাইল, তোর ভিতরে কোনো দয়া মায়া নেই। আল্লাহু আকবার বলেন। এ সমাজে বহু মানুষ আছে, টাকার জন্য, নিজের সম্মানের জন্য, নিজের চেয়ারের জন্য হাজার হাজার মানুষকে খুন করে ফেলে, আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? পৃথিবীর ময়দানে বহু মানুষ আছে, নিজের চেয়ারকে ঠিক রাখার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছিল। তার নাম হচ্ছে এরশাদ শিকদার। কথা বলেন। এর বাস্তব প্রমাণ এরশাদ শিকদার। কথা বলেন কেন? চেয়ার ঠিক রাখার কারণে বহু মানুষ পৃথিবীর ময়দানে আল্লাহর প্রতি জুলুম করে মানুষকে খুন করে ফেলে দিচ্ছে, আছে না নেই? আমার ভাইরা, আচ্ছা বলেন তো দেখি, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আরো জোরে বলেন। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক না বেঠি? মরা লাগবে? আরো জোরে বলেন। মরা লাগবে কি লাগবে না? এই পৃথিবীর ময়দান থেকে সবাইকে ত্যাগ করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? মৌতের মালিক কে? আপনাকে আমাকে যারা অন্যায় ভাবে আজকে খুন করে ফেলতেছে, আপনার আমার কলিজার ভাইগুলিকে, এরা কি ইবলিস, শয়তান না আজরাইল? আরো জোরে বলেন। আজরাইল তো একজন, আজরাইলের খালাতো ভাই। কথা বল না কেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বাবাজিরাম, খুব খেয়াল করে একটু গবেষণামূলকের দিকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজরাইলকে একটা দায়িত্ব দিয়ে দিলেন, তুমি মানুষের জান কবজ করবে। কি করবে? আরো জোরে বলেন। আজরাইল তো বিপদে পড়ে গেলেন। আল্লাহ, আমি কি মাটি এনে বিপদে পড়েছি? আল্লাহ কয়, বিপদ না, কোনো সমস্যা নেই। আজরাইল ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আমি যদি মাটি গুলি আনে, আমি যদি এত বড় একটা চাকরি আমাকে দেন, এর একটা সমস্যা আছে। কয়, কি বলো? আমি যদি মানুষের জান কবজ করতে যাই, এই পৃথিবীর ময়দানে বহু মহিলারা আছে, কয় কাম পেল না, সলিমুদ্দিনের বেটাটা নিয়ে গেলেই তো পারতো, আমারটা কেন নিয়ে গেল? আছে না নেই? আজরাইল কি চোখে দেখে না? আমারটারে নিয়ে গেল। একথা বলেন। বহু ভাষায় অন্যায় ভাবে আজরাইলকে গালিগালাজ করবে। আজরাইল এগুলি আল্লাহর কাছে তুলে ধরলেন। আল্লাহ বলেন, আজরাইল কোনো টেনশন নেই, আমার কাছে বুদ্ধি আছে। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বলে আজরাইল শোন, তোর আমি একটা পরামর্শ দেই। আজরাইল কয় কি বলবেন বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আজরাইল, এই পৃথিবীর ময়দানে বহু রোড হবে যেখান দিয়ে বড় বড় বাস চলবে। চলবে কি চলবে না? ট্রেন চলবে, বিশাল বড় বড় গাছ থাকবে, নদী নালা খাল বিল পুকুর থাকবে। বিভিন্ন কায়দায় আমি আল্লাহ তাকে মারবো, সে ওসিলা আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার। কয় আমার ছেলেটা যদি মোটরসাইকেল নিয়ে না যাইতো মোকামতলা তাহলে মরতো না, একথা বলেন। আমার ছেলে যদি ওই বগুড়ায় না যাইতো মরতো না, কথা বলেন। আজরাইলের দিকে কয় আল্লাহ ঠিক আছে, তাইলে আমি রাজি আছি। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর ময়দানে বহু মানুষ আছে যারা নিজের সম্মান টিকিয়ে রাখার কারণে কয় সমস্যা নেই, বহু কায়দা কৌশল আছে, সেদিক দিয়ে মায়ের দেবো। একথা বললে কেন? কিন্তু আপনি যেই দিক দিয়ে মায়ের দেন দেখিতেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলে পৃথিবীর ময়দানে যা কিছু হয় বান্দা মনে করো না আমি আল্লাহ দেখি না, তা না, নিশ্চয় আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ শুনি। বান্দায় পৃথিবীর ময়দানে তুমি যেই দিকে যাও না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন সব দিকে আমি আল্লাহর নজর আছে। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, বলেন আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যা, ঠিক না বাঠে? যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে, এখন তোমার সব হয়েছে ডাক হয়েছে মুখে। খেলাকার ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের, বলেন বলেন, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে, আল্লাহু আকবার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক না বেঠে? ইমানের পথে মরণ দরকার আছে না নেই? আরো জোরে বলেন। কোরআনের পথে মরণ দরকার আছে না নেই? মুসলমান বন্ধুগণ, এই পৃথিবীর ময়দানে যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত যদি মুমিন হয়ে থাকেন, আপনার প্রতি অন্যায়, আপনার প্রতি জুলুম, আপনার প্রতি বিভিন্ন কায়দা কৌশলে আপনাকে মারার চক্রান্ত করবে, হেফাজত করবেন কে? জবানটা খুলে বলেন কে? বিশ্ব নবীজি বলেন আদ-দুনিয়া ওয়াসিজলুল মুমিনিন। আমার ভাইরা, যারা মুমিন প্রকৃত হবে তাদের প্রতি অন্যায়ভাবে জুলুম আসবে। কথা বলেন। কেননা দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। আল্লাহু আকবার বলেন। আমার কলিজার টুকরা আমির হামজা ভাই, প্রতিটা মাহফিলে আমি তার কথা বলে থাকি, আমার কলিজাটা ফেটে যায়। অনেকে বলে হুজুর আপনি যেদিন থেকে কোরআনের ময়দানে এসেছেন সেদিন থেকে আমির হামজা ভাইয়ের কথা আরো বেশি বেশি মনে পড়ে। আমির হামজা ভাইয়ের দুইটা মেয়েকে যখন আমি কোলে নিলাম আমার কলিজাটা ফেটে গেল। আমির হামজা ভাইয়ের দুইটা মেয়ে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে আমার আব্বু কবে আসবে, আমার আব্বু কবে আসবে। আজকে আমির হামজা ভাই প্রায় 32 মাস জেলখানা থেকে বিরত থাকার পরে আজকে পাখি আমাদের বাংলাদেশের ময়দানে উড়ন্ত আকাশে। আল্লাহু আকবার বলেন। আমার কলিজার টুকরা আমির হামজা ভাই, এই আকাশের খোলা ময়দানে আমরা আবার দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন। আজকে আমির হামজা ভাই
কোরআনের হক কথাগুলি বলার কারণে কিছু রাম বাম যারা আছেন তারা সহ্য না করতে পেরে অন্যায়ভাবে তিনার প্রতি জুলুম মামলা হামলা দিয়ে তিনাকে কারাগারে বন্দী করে রেখেছিলেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, এই পৃথিবীর ময়দানে কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জীবন দিয়ে দিতে হয়, মুসলমান আমরা দেব কার জন্য? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্যে? এই পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে আমি একটা কথা বলে দিয়ে যেতে চাই। আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, আপনার পাশের বাড়ির লোক পর্যন্ত আপনাকে ঘৃণা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সৈনিক কিসের? আরো জোরে বলেন। এবার আমার সাথে আপনারা বলবেন, আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক না ঠিক? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উচ্চ অমর চির অম্লান ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, আল্লাহু আকবার বলেন, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা একমাত্র গোলাম, ভয় পাবো কাকে? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, মুসা নবীর কাছে ছিলেন কে? আরো জোরে বলেন। মুসা নবীর জামানাতে সবচাইতে একজন দামি লোক ছিলেন কে? আরো জোরে বলেন। বলেন 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 বলেন। ফেরাউন। আচ্ছা বলেন তো দেখি, এই মুসা নবীকে ফেরাউন ঘরে পালছেন না পালেন নাই? আচ্ছা ফেরাউনের ঘরে যদি আমার আল্লাহ মুসাকে পালতে পারে, এই পৃথিবীর ময়দানে কোরআনের পাখিদেরকে পালার দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক বলে, এ কোরআন যতদিন থাকবে, এ কোরআনের স্লোগান ততদিন চলবে। ওয়াদা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে পৃথিবীবাসীরা, যার ভিতরে আমি আল্লাহর কোরআন আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বেইজ্জত, লাঞ্ছিত, বঞ্চিত আমি আল্লাহ করব না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা বলেন তো দেখি, ক্ষমতাশীলের মালিক কে? আপনার বাবা, আপনার নানা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানি? কেউ না। আল্লাহ বলে, আমি আল্লাহ ক্ষমতাশীল। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর ময়দানে যারা নিজেকে বড় দাবি মনে করে, হাজারো মানুষের ঘুম কেড়ে নিচ্ছে, হাজারো মানুষকে অন্যায়ভাবে জুলুম করতেছে, আল্লাহ পাক বলে, হে বান্দা ভুলে যেও না, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, সেই দিন আমি আল্লাহ ক্ষমতাশীলের মালিক, আমি আল্লাহ সেদিন বিচার দিনের মালিক। সেদিন কেউ মেম্বারও থাকবে না, চেয়ারম্যানও থাকবে না, কেউ থাকবে না। সেই দিন বিচারক হিসাবে আমি আল্লাহ নিজেই থাকব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির করেন সুবহানাল্লাহ। শীত আসতেছে, শীত এসে গলায় লাগতেছে। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এ দুনিয়া সে রে চলে যাব একদিন। ঠিক না বেঠি?
এ দুনিয়া সে রে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না কভু ফিরে এ ধরাতে কোনো দিন, এ দুনিয়া সে রে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক না ব্যাঠি? এই পৃথিবীর ময়দানে যাকে আপন বানান সবাইকে একদিন আস্তে আস্তে করে কবরের পথে চলে যেতে হবে। ওয়াদাকার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে আমি আল্লাহ যাকে হায়াত দিয়েছি আমি আল্লাহ তাকে মৌত দিয়েছি। কথাকার সুম্মা ইলাইনা তুরজাউন। সামনে আসুন হুজুর, সামনে আসেন একদম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা মনে রেখো, অনেকেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা বলে মরার পরে স্বর্গে যেতে হবে, আছে না নেই? হুজুর বলে মরার পরে স্বর্গে চলে যাবে, বলে কি বলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন সুম্মা ইলাইনা তুরজাউন, হে বান্দা ভুলে যেও না আমি আল্লাহর কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে। কথা কার জোরে বলেন? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে যত মানুষকে সৃষ্টি করেছেন সবাইকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। সে জায়গার নাম কি? আরো জোরে সবাই জবান খুলে বলেন, আরো জোরে বলেন কি? কবরে যেতে হবে। আচ্ছা বলেন তো দেখি, ওই কবরে আপনার আমার মা যাবে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন সে মাও সেদিন কবরে যাবে না, আপনার আমার বাবাও যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? যেই বাবা তো কষ্ট করে লালিত পালিত করলো, বাবার কাছে টাকা চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিল, সে বাবাও কবরে যাবে। আরো জোরে বলেন, বলেন। কেউ যাবে না, আপনাকে আমাকে একা একা ওই কবরে থাকতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সে কবরের মাল সামানা নিয়ে যাওয়া দরকার আছে না নেই? আমি প্রথমের দিকে ফিরে যাব। আমি প্রথমেই যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আচ্ছা বলেন তো দেখি সব কথার এক কথা সৃষ্টি করেছেন কে? হায়াত মৌতের মালিক কে? পৃথিবী থেকে যেতে হবে কয়জনকে? সবাইকে আমরা স্বীকার করি কি করি না? আচ্ছা বলেন তো দেখি লগে যাবে কয়জন? কেউ যাবে? বউ যাবে না? কে? আপনি আপনার বউকে নিয়ে 50 বছর জিন্দেগি কাটালেন, আল্লাহর কাছে একটু চাইলেন, আল্লাহ তো দিতেও পারে না? পারে পোলাপানকে পারে। নাউজুবিল্লাহ বলেন। পোলাপান কি ওয়াজ, ওরা বিয়ে করেছে, ওরা বিয়ে না করতে বুঝে ফেলাইছে। সম্মানিত ভাইয়েরা, আমার বাবাজিরা, কবরে একা একা যেতে হবে, কেউ যাবে না। ওই কবরে অন্ধকার হবে না, আলোকিত হবে। আরো জোরে বলেন। অন্ধকারও হবে না, আলোকিত হবে না। আচ্ছা বলেন তো দেখি, দুইটাই হবে আবার দুইটাই হবে না, আমলের উপর ডিফেন্স করবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আপনি যদি আমল নিয়ে যান ওই কবর আলোকিত, আমল ছাড়া যদি আপনি আমি যাই ওই কবর আধার হয়ে যাবে। শুধু আধার হবে না, বিশ্বনবীজি বলেছেন দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেবে পুরো শরীরটা তার চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ঠিক না ব্যাঠি? বাবা তুমি কেমন আছো, বলেন বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা
বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। এই পৃথিবীর ময়দানে বহু মানুষের বাবা বিদায় নিয়ে চলে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? জনম দুঃখিনী মা বিদায় নিয়ে চলে গেছে, ওই মার কোনোদিন ফিরে আসবে না, সন্তান বলে আর ডাক দেবে না। এই পৃথিবীর ময়দানে কত মা কত বাবা বিদায় নিয়ে চলে গেল, এরপর সন্তান ওই খাটে লাশের খাটে বাধা দেয় কি দেয় না? আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই পৃথিবীর ময়দান থেকে সবাইকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলে দিয়ে যাই। এ মোকামতলার মাটিতে, কাশীপুরের মাটিতে আমি যেই কথা বলে দিতে চাই, পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করার আগে অন্তত পক্ষে মা বাবাকে কখনো গালি দিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবেন না। কেননা এই মা বাবাকে গালি দেওয়ার কারণে হযরতে আলকামার জিহ্বাকে বন্ধ করে দিয়েছিলেন, কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, বিশ্ব নবীজি সংবাদ পেলেন হযরতে আলকামা মরণের আগে কালেমা পড়তে পারতেছে না। বিশ্ব নবীজি দৌড় মেরে চলে গেলেন, হে আলকামার মা কি ব্যাপার, আপনার সন্তান কেন কালেমা পড়তে পারে না, কারণটা কি, কারণটা কি? হযরতে আলকামার মা ডাক দিয়ে বলে, ও নবীজি, ও গো নবীজি, আমার সন্তান আমাকে এত নোংরা ভাষায় গালি দিত, আমাকে গালি গালাজ শুধু করেছে তা না, আমাকে মা সন্তান আমাকে সে মেরেওছে, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশ্ব নবীজি হযরতে আলকামাকে ডাক দে বলল, হে আলকামা, তোমার মা তোমাকে ক্ষমা করবে না, তুমি এখন বলো কি করি? আলকামা ডাক দে বলে, ওগো নবীজি, আমার মা যদি ক্ষমা না করে আমার কোনো কিছু করার নেই, কথা বলে। বিশ্ব নবীজি হযরত আলকামার মাকে একবার নয় দুইবার নয় বহুবার জিজ্ঞাসা করলেন, হে মা জননী, তোমার আলকামাকে ক্ষমা করে দাও। মা জননী বারবার বলে, না, আমি ক্ষমা করতে পারবো না। হঠাৎ করে এক পর্যায়ে বিশ্ব নবীজি হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, হে আবু বকর, যাও যাও, গোডাউন থেকে সমস্ত লাকড়িগুলি নিয়ে আসো। আজকে হযরতে আলকামাকে তার মায়ের সামনে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আযাব দেবে, ঠিক তেমনি ভাবে আমি আজকে বিশ্ব নবীজি তার মায়ের সামনে হযরতে আলকামাকে আমি পুড়িয়ে ধ্বংস করে দেব। এজন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, হয়তো আজকে এই মাহফিল থেকে একজন মানুষও যদি হেদায়েতের মালা নিয়ে যদি যেতে পারে, আচ্ছা বলেন তো দেখি লাভ আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে যদি কোরআনের কথাগুলি যদি বন্ধ হয়ে যায়, বহু মানুষ পথ থেকে দূরে সরে যাবে। আগে আমি ছোটবেলা দেখেছি বহু মানুষ মোবাইল ফোনে গান শুনতো, কথা বলেন। আজকে দেখি যুব সমাজেরা রাত্রিবেলায় হেডফোন লাগিয়ে দিয়ে বহু আলেম ওলামাদের কথাগুলি শুনতে শুনতে ঘুমিয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে বান্দা বান্দিরা, তোমরা যেদিন আমাকে রব বলে স্বীকৃতি দিয়ে দেবে আর যেদিন তোমরা আমার দিকে ফিরে চলে আসতে পারবে, সেই দিন তোমরা মনে রাখবে এই পৃথিবীর ময়দানে তোমার চাইতে আর কেউ দামি ব্যক্তি হতে পারে না। এজন্য রবকে রব বলে স্বীকৃতি দেওয়া দরকার আছে না নেই? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেলেন, কার কাছে? আরো জোরে বলেন। ফেরাউনের কাছে গেলেন, ডাক দিয়া বললেন, হে ফেরাউন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাকে রব পাঠিয়েছে তোমার কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ফেরাউনের তো মাথা গরম, কয় মুসা কি হয়েছে বলো? কয় রাগার কোনো চেতার কোনো টাইম নেই, অর্ডার কার? আরো জোরে বলেন। ফেরাউন চিন্তিত হয়ে গেলেন, মুসা আবার কি বলবে? মুসা এবার ডাক দেয়া বলে, হে ফেরাউন, হে বাদশাহ, তুমি নিজেকে যাই মনে করো না কেন,
তোমাকে যে কালেমার দাওয়াত দিতে এসেছি সেই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই কালেমার স্বীকৃতি দিতে হবে, রবকে রব বলে স্বীকৃতি দিতে হবে। ফেরাউন ডাক দিয়ে বলল, হে মুসা, আমি সব স্বীকৃতি দিতে পারি, কিন্তু তোমার আল্লাহ আমাকে কি দিবে? নাউজুবিল্লাহ বলবেন না। দেখবেন এই পৃথিবীর ময়দানে বহু মানুষ আছে, লোভ লালসা আছে না নেই? কয় আমি তোমার কাজ করে দিতে পারি, একদিন বেগার দিয়ে দিতে পারি, তুমি আমাকে কি দিবে এর বিনিময়ে? আছে না নেই? যারা প্রকৃতপক্ষে মুমিন ওরা কখনো টাকার পিছনে ছোটে না, ওরা কখনো খাওয়ার পিছনে ছোটে না, ওরা একমাত্র আল্লাহ আল্লাহর কসম দিয়ে বলি ছোটে কার জন্য? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর যারা বেঈমান মুনাফিক, যাদের অন্তর ভালো না, এরা ধান্দায় থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউন কইতেছে তোমার আল্লাহকে আমি আল্লাহ বলে স্বীকৃতি দেব, তোমার আল্লাহ আমারে কি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে কানে কানে যে জিব্রাইল বলতেছে, হে মুসা একটু সাইডে যাও, কথা আছে। আল্লাহু আকবার বলেন। মুসা সাইডে চলে গেলেন, যাওয়ার পরে বলে জিব্রাইল কি হয়েছে বলো? কয় আল্লাহ ফেরাউনকে 4টি জিনিস দেবে যদি ও রবকে রব বলে স্বীকৃতি দেয়। আল্লাহু আকবার বলেন। ফেরাউন যদি রবকে রব বলে স্বীকৃতি দেয়, ফেরাউনকে আল্লাহ 4টি জিনিস দিবে। কয়টি? আরো জোরে বলেন। এবার মুসা নবীজি আল্লাহ কথাগুলি সবকিছু নোট করে সুন্দর করে চলে গেলেন কার কাছে? ফেরাউনের কাছে চলে গেলেন। ফেরাউনকে ডাক দিয়ে বলতেছে, হে ফেরাউন, তুমি যদি রব বলে রবকে রব বলে যদি স্বীকৃতি দাও, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন 4টা উপহার দিবে। কয়টা? আরো জোরে বলেন। ওলামা ইকরাম আছেন, একটু গভীর মন দিয়ে শোনেন। 4টা উপহার দেওয়া হবে। নাম্বার 1, তুমি যদি রবকে রব বলে স্বীকৃতি দাও, তাহলে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াতে তোমার হায়াতটাকে অটল করে রেখে দেবে। আল্লাহু আকবার বলবেন না? তুমি যদি রবকে রব বলে স্বীকৃতি দাও, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত কি থাকবে? অটল থাকবে। আমি আল্লাহ, আমাকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার কিয়ামত পর্যন্ত মরণ হবে না। আর দ্বিতীয় নাম্বার, তোমার এই চেয়ার কেউ নিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই ক্ষমতা, এই দাপট, এই শাসন সব আল্লাহ তোমাকে দিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। ফেরাউন তো একবারে খুশিতে আত্মহারা। আল্লাহু আকবার বলেন না? ফেরাউন কয় রবকে রব বলে স্বীকৃতি দেব, সমস্যা কি? আমার চেয়ার থাকবে, আমার হায়াতও থাকবে। কথা বলেন। এক পর্যায়ে বলে আর কি কি দেবে? মুসা নবীজি সঙ্গে সঙ্গে ডাক দা বলেন, হে রব, হে ফেরাউন, 3 নাম্বার যে জিনিসটা তোমাকে দেবে, তোমাকে সবচাইতে দামি একটা জিনিস দেবে। সেই জিনিসটা হচ্ছে এই পৃথিবীর ময়দানে তোমাকে এমন একটা দামি উপহার দেবে, যে উপহারটা তুমি পেলে আল্লাহর কাছে রব বলে রবকে স্বীকৃতি দিতে বাধ্য হবে। আল্লাহু আকবার বলেন। কয় কি উপহার দেবে? কয় তোমার ঘরে যে রমণী সুন্দরী আছে, আল্লাহ রব্বুল আলামিন তুমি যে হিজড়া, তোমাকে আল্লাহ সুস্থ বানিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। ফেরাউন কি ছিলেন? আরো জোরে বলেন। হিজড়া। আল্লাহু আকবার। ফেরাউন ছিলেন হিজড়া। কি? আরো জোরে বলেন। তৃতীয় লিঙ্গ ছিলেন। ফেরাউনের স্ত্রীর নাম কি? আরো জোরে বলেন। আসিয়াকে স্পষ্ট করতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনের ঘরে আম্মাজান আসিয়াকে রেখেছিলেন। ফেরাউন তো খুশিতে আত্মহারা। 4 নম্বরটা কি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মুসা জানিয়ে দাও 4 নম্বর তাকে দেওয়া হবে, মরণের পরে সবচাইতে বড় জান্নাতটা তাকে তার নামে লিখে দেওয়া হবে। ফেরাউন তো একবারে খুশিতে বাকবাকুম। এখন তার দোস্ত হামান কিডা? আরো জোরে বলেন। হামানের কাছে যে বলতেছে, দোস্ত সব কিছু ঠিক আছে, আমি যদি রবকে রব বলে স্বীকৃতি দেই, আমাকে রব 4টা জিনিস উপহার দেবে। কয়টা? আরো জোরে বলেন। 4টা উপহার দিবে। দামি দামি উপহারগুলি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন।
এত সুন্দর করে দেবেন। কি হয়েছে? একটা মোবাইল হারিয়ে গিয়েছে। ইন্না লিল্লাহ। হঠাৎ করে ওয়াজের মাঝখানে যেহেতু লিখেছেন, আমি খুব গুরুত্ব দিয়ে বলতেছি, কোন ব্যক্তি যদি মোবাইলটা পেয়ে থাকেন অবশ্যই আজকে কোরআনের ময়দানে এসে বুঝায়া, উল্টা পাল্টা বোকার মতো বুঝায়া আজকে ভালো ভালো মানুষদেরকে এদেরকে ফেরাউনের মতো করে অন্য রাস্তায়, উল্টো রাস্তায় রাখতেছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমাদেরকে খেয়াল করতে হবে এই পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে কোরআনকে একক মেনে নেওয়া দরকার আছে না নেই? আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া দরকার আছে না নেই? নবীর পরে নবী নেই যারা বলবে এরা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী কিছু কিছু বলতেছে আছে, ও কি পড়ে মুসলমান শুনে মুসলমান শুনে? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই পৃথিবীর ময়দানে সেই ফেরাউন আজ আছে না নেই? আরো জোরে বলেন। আছে? আচ্ছা বলেন তো দেখি, সেই ফেরাউন জীবিত না মৃত্যু? আরো জোরে জীবিত। সেই ফেরাউন আর জীবিত নেই, আমাদের পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করে চলে গেছে। আচ্ছা বলেন তো দেখি, সেই ফেরাউন কি আর কোনোদিন ফিরে আসবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই ফেরাউন আর এই পৃথিবীর ময়দানে আসবে না। সে ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে বিদায় করে মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, সেই ফেরাউন নিজেকে যে খোদা দাবি মনে করেছিলেন, সে কি আজও আছে না নেই? আছে না নেই? সেই ফেরাউন আছে, কিন্তু সেই ফেরাউন কথা বলতে পারে না, কিন্তু তার চেলা ফেলাগুলি আছে না নেই? আরো জোরে বলেন। পৃথিবীতে কেউ স্থায়ী রয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না বে ঠিক? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক না বে ঠিক? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজাম আর মহাবীর, সব রাজা মহারাজাম আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী রয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না বে ঠিক? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক না বে ঠিক? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী রয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ভবে রয় নাই। ঠিক না বে ঠিক? ফেরাউন শুধু ভবে রয় নাই। নীল দাস আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ঠিক না বে ঠিক? নীল দাস আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে।
ডেকে ডেকে বলে যায় দিন রাত, ডেকে ডেকে বলে যায় দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। ফেরাউন হবেন? আরো জোরে বলেন, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী রয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীর ময়দানে ফেরাউনকে আল্লাহ পাক যেভাবে কতল করে দিয়েছিলেন, আচ্ছা বলেন তো দেখি, মুসা নবী যখন ওই নীল নদ দিয়ে পাড়ি দিলেন, আচ্ছা বলেন তো দেখি, ফেরাউন ওই দিক দিয়ে সুন্দর একটা রাস্তা দেখেছিলেন কি দেখেন নাই? আল্লাহ কয় তুই যা, জাগা মতো ব্রেক করবো। কথা বল না কেন? আল্লাহকে তোর বাপে বানিয়েছে। আল্লাহ কয় আমি আল্লাহ বানিয়েছি, আমার সাথে করবি নাফরমানি, আর আমি আল্লাহ তোরে নীল নদ দিয়ে পার করবো, তোরে জাগা মতো ডুবিয়ে মারবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনকে নীল নদের ভিতরে কত সুন্দর করে কাদা খেয়ে তাকে মারলেন। খেলা কার? আরো জোরে বলেন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, আমার বাবাজিরাম, এই পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে এমন একটা ঈমান নিয়ে কবরে যেতে হবে, যেই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দিতে বাধ্য হবে। এই জন্য আমার বাবাজিরা, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, এই পৃথিবীর ময়দান থেকে সবাইকে চলে যেতে হবে। আল্লাহ পাক বলেন, ওই বান্দা সব চাইতে আমার কাছে দামি, যেই বান্দাকে আমি আল্লাহ খারাপ কাজ থেকে বিরত রেখে জান্নাতের পথগুলি দেখিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। 100 বছর হায়াত পাওয়ার নামে আপনার আমার সুসংবাদ নয়। 40 বছর 20 বছর হায়াতে যদি শহীদি মরণ হতে পারে, ওই মা বাবার জন্য শহীদি মা বাবার মৃত্যু। ঠিক না ব্যাঠিক? এজন্য আমার ভাইরা, এই পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নেই? কয় হুজুর সব দিয়ে দিতে রাজি আছি, কিন্তু টাকা পয়সা দিতে রাজি নেই। এক চাচা কোরআন বুকে নিয়ে কিনে, আরো জোরে বলেন, কোরআন বুকে নিয়ে হাউমাউ করে কান্না করতেছে আর বলেন রব্বুল আলামিন এসেছে। আসার পরে বলে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো আছি। কয় চাচা, আমরা অমুক মাদ্রাসা থেকে এসেছি, আমাদের মাদ্রাসায় মাহফিল কিছু দেন। চাচা ডাক দে বলতেছে, কিছু নেই, দেওয়ার মতো কায়দা নেই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, ওকে টাটকা বাটপার না? আরো জোরে বলেন। একটু আগে আল্লাহর কোরআন বুকে নিয়ে আল্লাহ চাইবেন, আপনার কোরআনকে আমি সব দিয়ে দেব। আচ্ছা বলেন তো দেখি, জিন্দা কোরআন কোনটা? ওই যেটা দরজায় এসেছিল। কথা বলেন। আপনি যদি জিন্দা কোরআনকে যদি দেখতে চান, মাদ্রাসায় চলে যান। কেননা এ কোরআনকে যদি আমরা তেলাওয়াত করি, এ কোরআন কথা বলতে পারবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এ কোরআন কি একা একা কথা বলতে পারে? আরো জোরে বলেন। এ কোরআনকে কথা বলার জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ বলেন, এই কোরআনকে আমি আসমানকে দিতে চেয়েছি। আসমান বলে কোরআনের বহন করা আমাদের দ্বারা সম্ভব নয়। জমিনকে দিতে চেয়েছি, জমিন বলে রব আমাদের ক্ষমতা নেই। আসমান, জমিন, নীল, নদ, খাল, বিল সবাইকে দিতে চাইলাম, কেউ পারলো না। আল্লাহ আমাদেরকে সব চাইতে ছোট মানুষ, সব চাইতে ছোট মানুষকে আল্লাহ কোরআনের ভর দিলেন। এই কোরআনকে টিকে রাখার দায়িত্ব কার? আরো জোরে বলেন। আমাদের। কাদের? আরো জোরে বলেন।
ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে যুবক যুবতীরা তোমরা সবাই শোনো, যুবক বয়সের ইবাদতগুলি যদি বান্দা করে যেতে পারো, কোরআনকে যদি কোরআন বলে স্বীকৃতি দিতে পারো, কোরআন তেলাওয়াত যদি যুবক বয়সে করো, নামাজ যদি যুবক বয়সে পড়ো, হুজুরদের ভালোবাসা যুবক বয়সে যদি রাখো, ওলামায়ে কেরামকে যদি ভালোবেসে কবরে আসতে পারো, যুবক বয়সের ইবাদতগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে বান্দা তোকে সরকারি লোকদের মতো বসিয়ে থেকে থেকে আমি আল্লাহ রিটায়ার্ডের মতো করে আমি আল্লাহ তোর এই আমলগুলি জারি রেখে দেব। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সে আমলগুলি করা দরকার আছে না নেই? আরো জোরে বলেন। আমরা সেই আমলগুলি যদি করে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে বান্দা বান্দিরা, সে আমলের প্রতি যদি যত্নবান হতে পারো, এই পৃথিবীর ময়দান তোমাদের জন্য বড় একবারে ভয়ানক, আবার তোমাদের জন্য আরামদায়ক। আল্লাহু আকবার বলেন। আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা আছে, তাদেরকে নিয়েও কিছু বলা দরকার আছে না নেই? শুধু আপনাদেরকে বলে গেলাম, আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা পর্দায় থাকো। কোথায় থাকো? আরো জোরে বলেন। আজকে কি আছে মা বোনেরা স্বামীর চুল ধরে ঝুঁটি মারে? আছে না নেই? স্বামীকে ঠিক রাখতে পারে না। স্বামী যদি বলে বিবি রে পর্দায় থাকতে হবে, কতি চুপ কর। আছে না নেই? কারণ কি জানেন? ওই যে শ্বশুর বাড়ির থেকে যৌতুকের টাকা দিয়ে মোটরসাইকেল নিয়েছে, একথা বলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যারা শ্বশুর বাড়ির থেকে টাকা নিয়েছেন তারা বিপদে আছেন, কথা বলেন। আর মা বোনেরা হাসি খুশি আছে, কথা বল না কেন? কয় আমরা তো যুবকদের কিনে নিয়েছি, কথা বলেন। যার কারণে আজকে সমাজের ভিতরে মা বোনেরা ইফটিজিং বেড়ে যাচ্ছে, মা বোনেরা বিভিন্ন কায়দায় উল্টা পাল্টা ভাবে চলতেছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলে, হে বান্দা বান্দিরা, জাহিলিয়াতের যুগের নারীদের মতো হয়ো না। কেননা ওই জাহিলিয়াতের যুগের নারীদেরকে তাদের পেটগুলি ছিঁড়ে ছিঁড়ে দুখণ্ডিত করে তাদের পেট থেকে বাচ্চাগুলি দেখা হতো। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাওলানা আনজারুল ইসলাম ভাইয়ের আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যতটুকু কথা বলেছি, আমি ছোট মানুষ, আল্লাহ পাক যেন এই পৃথিবীর ময়দানে আমাকে কোরআনের কথাগুলি বলার এবং আমাকে সহ আপনাদের আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আসলে কি বলবো, সময় সংকীর্ণ, আসলে সময় ফুরিয়ে যাবে। এই চেয়ারটা আমার জন্য অল্প সময়ের জন্য ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? এই চেয়ারের মেয়াদ শেষ, আমার জন্য আরেকজনের জন্য শুরু, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমাদের কেউ বিদায় নিয়ে চলে যেতে হবে। তো আমি যেই কথা আজকে এই মোকামতলা কাশীপুরবাসীকে যেই কথা বলে দিয়ে দিতে চাই, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা মরণের আগে অন্তত পক্ষে আমার আল্লাহর কাছে আমরা ক্ষমা চাওয়া দরকার আছে না নেই? আজকের এই মাহফিল থেকে কেউ আমরা যাব না, আমরা প্রধান বক্তা ভাই আমার এখানে আসেন, ভাই এখানে আসেন, এখানে আসেন, সামনে আসেন, আপনি আসেন তো কাছে আসেন। তো আসলে কি বলবো, আমার কলিজার টুকরা বড় ভাই আজকে এখানে, আমরা দুই ভাই একসাথে এসেছি। অনেক আসলে অনেকে বলে যে আলেমে আলেমে বিভেদ, আছে না নেই? আছে, আছে।
কিন্তু আমার কলিজার টুকরা বড় ভাই, যতক্ষণ পর্যন্ত রাস্তায় একসাথে এসেছি অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, অনেক গল্প করেছি। আসলে আজকে আমরা, আমার বড় ভাই এখানে, আজকে আমরা দুই ভাই এক জায়গাতে হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমি বিভিন্ন, আমাকে নেটে অনেকে দেখেছেন, হ্যাঁ যুবকেরা, বলো 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 বলো, হ্যাঁ। তা আসলেই আমি আপনাদের কাছ থেকে দোয়া আছে বিদায় নিচ্ছি। আর আজান না, এখন আজান দিলে তো নামাজে চলে যাবে। আসলে আমার যে ভাই, উনি কিন্তু বিভিন্ন বক্তার কণ্ঠ নকল করতে পারে, ঠিক আছে, এবং আজানও দিতে পারে। আমি একটা গজল শুনি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আল্লাহু কি হলো ভাই, সাউন্ড সিস্টেম ঠিক করেন। ইন্না লিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله। আলহামদুলিল্লাহ। আপনারা কেউ পুরস্কার দেবেন আমি বুঝতে পেরেছি। আপনার যে কিপটালো কায়দায় যদি চলেন কি হবে বলেন। আপনাদেরকে অনেক কিছু শোনাইতাম কিন্তু সময় নেই, কি বলবো, ভাইয়েরও সময় চলে যাচ্ছে, আমাকে আবার রওনা দিতে হবে। আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।